আমরা যখন কোনো ফসল চাষ করি, সেই ফসল যখন উৎপন্ন হয় তখন আমরা যে সমস্যার সম্মুখীন পড়ি সেটা হলো যে আমরা কোথায় বিক্রি করব, কোথায় সবচেয়ে বেশি দাম পাবো, এই নিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে অর্থকরী ফসল যেমন পাট, তিল, বাদাম, মাশরুম, তারপর শাকসবজির মধ্যে লঙ্কা, বেগুন, টমেটো, এইসব ফসলগুলোকে আমরা যদি সঠিক জায়গায় সঠিক দামে বিক্রি করতে পারি তাহলে আমরা কিন্তু একটা ভালো মুনাফা অর্জন করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন এক প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের পরিচয় করাবো যে প্ল্যাটফর্মে আপনাদের রেজিস্টার করে আপনারা ওখানে ডাইরেক্ট আপনার ফসলকে বিক্রি করতে পারবেন এবং সঠিক দামে সঠিক জায়গায়। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করাবো এই যে ভূমি এগ্রি মার্কেট প্লেসের যে কো-ফাউন্ডার সায়ন্তন দা আছে, ওনার সঙ্গে আমি পুরো বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব যে কি এই ভূমি মার্কেট প্লেস, এখানে কিভাবে কৃষকরা তার প্রোডাক্ট বিক্রি করতে পারবে বা উৎপন্ন পণ্যকে বিক্রি করতে পারবেন, তার পাশাপাশি আপনারা কিভাবে এই ভূমি মার্কেট প্লেসে নিজেকে রেজিস্ট্রেশন করবেন এবং আপনাদের প্রোডাক্টকে কিভাবে ক্রেতাদের কাছে নিয়ে যাবেন, সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই এই ভিডিওটি আপনার উপকারে আসবে। নমস্কার সায়ন্তন দা, কেমন আছেন? আমি ভালো আছি। তোমার পরিচয়টা আগে একটু আমাদের শোনাও। নমস্কার, আমি সায়ন্তন সিনহা, মহেশতলা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তো আমি কাজ করতাম তথ্য প্রযুক্তি কেন্দ্রে। এবার তাছাড়াও আমার কৃষিকাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা অনেকদিন ধরেই রয়েছে। তাই এই নিয়ে আমি গত 2 বছর ধরে কিছু রিসার্চ করছি, কিছু কাজ করেছি, যেটা আমি আরো ফার্দার বলতে পারবো। তো তোমার সঙ্গে আমার যে যোগাযোগ সেটা হলো তোমার এই ভূমি প্ল্যাটফর্মটা নিয়ে। তো বেসিক্যালি এই ভূমি প্ল্যাটফর্মের আইডিয়াটা বা এর যে কারণ, কি কারণে তুমি ভূমি প্ল্যাটফর্মটা তৈরি করলে? তো এখানেই বলতে চাই যে আমি যেটা আগে বলছিলাম যে আমি নিজেও এগ্রিকালচার ফিল্ডে আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, এবং আরো অনেকে, যদি তুমি খোঁজ খবর না, অনেকে এরকম কাজবাজ করে যারা এগ্রিকালচারই আসতে চায় বা কৃষি কাজ করতে চায়। তো আমিও যখন এই জিনিসটা নিয়ে রিসার্চ করি তখন জানতে পারি যে প্রত্যেক জায়গাতেই, আমাদের রাজ্য বা ভিন্ন রাজ্যে বলো, কৃষকদের একটা দিকে খুবই সমস্যা হয়। তারা যখন তাদের পণ্যটা বা ফসলটা বিক্রি করতে যায়, তারা হয়তো সঠিক দামে পায় না বা সঠিক সময়ে তারা ক্রেতা খুঁজে পায় না। এই জন্য তাদের অনেক সময় অনেক লোকসান হয়। তা এই জন্যই আমি এই প্ল্যাটফর্মটা বা আমরা এই প্ল্যাটফর্মটার উপর কাজ করি, যেখান থেকে আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আমাদের রাজ্য বা আমাদের দেশে যারা কৃষি কাজের সাথে জড়িত আছে, তারা তাদের উৎপাদনটা সঠিক দামে সঠিক সময়ে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিতে চাই। তার মানে অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে চাইছো যে আমারও যেটা সমস্যা, যে কারণে তোমার সঙ্গে আমার যোগ হওয়া, সেটা হলো আমি যে প্রোডাকশন করছি, আমি শ্রম দিচ্ছি, ফার্টিলাইজার দিচ্ছি, একটা প্রোডাকশন করলাম, যখন সেটা একটা বাজারে নিয়ে গেলাম সেখানে ব্যাপক পরিমাণ মিডিলম্যান এসে হাজির হয়ে গেল, যার ফলে আমার যে খরচ, সেই খরচটা আমি তুলতে পারলাম। কিন্তু তোমার এই ভূমি অ্যাপসের সাথে বা ভূমি প্ল্যাটফর্মের সাথে আমি যখন যুক্ত হলাম, দেখলাম যে আমার ফসলের দাম আমি ঠিক মতো পাচ্ছি। আচ্ছা সায়ন্তন দা, এই যে তোমার সঙ্গে আমার যে যোগাযোগ, এই ভূমি প্ল্যাটফর্ম, এইটা আসলে কি, আমার সাবস্ক্রাইবারদের যদি একবার ডিটেলসে বলো। তো ভূমি হলো একটা অনলাইন অ্যাগ্রি মার্কেট প্লেস, যেখান থেকে কৃষকরা তাদের তাদের পণ্য বা প্রোডাক্ট সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করতে পারবে। এখানে কি হচ্ছে, আমরা চেষ্টা করছি যাতে কৃষকরা সরাসরি বাইরের সাথে যোগাযোগ করে, মাঝে যত নর্মালি যখন যারা ফিজিক্যাল মার্কেটে বিক্রি করতে যায় 2-3 হাত হয়ে জিনিসটা বিক্রি হয়। তো এইখানে আমরা ওই 2-3 হাত হওয়ার জন্য কৃষকদের অনেক লোকসান করতে হয়, বা প্রোডাক্টের যে অ্যাকচুয়াল দাম সেখান থেকে তাদের অনেকখানি পয়সা কেটে যায়, টাকা পয়সা কেটে যায়। তো আমরা এই জিনিসটাকে ওভারটেক করার চেষ্টা করছি, যাতে 2-3 হাত না হয় সরাসরি কৃষকদের সাথে বায়ারদের কন্ট্যাক্ট হয়, এবং বায়াররা সরাসরি কৃষকদের সাথে যোগাযোগ করে তাদের পণ্য বা ব্যবসার সাথে যোগাযোগ করে নিতে পারে, কিনতে পারে, বা ফার্দার যা প্রসেস হবে সেটা ব্যবস্থা করতে পারে। মানে আমি যেটা দেখলাম এতদিন তোমার প্ল্যাটফর্মে যুক্ত হয়ে, এখানে আমি যখন কোনো একটা প্রোডাক্ট মার্কেটে, মানে আমার যখন প্রোডাক্ট হলো, ধরুন আমার যখন বাদামটা জমি থেকে তুললাম, তখন আমার হচ্ছে মাথায় টেনশন থাকে যে কোথায় বিক্রি করবো। কিন্তু তোমার প্ল্যাটফর্মে একটা জিনিস দেখলাম, আমার বাদামের প্ল্যান্টিং, মানে যখন থেকে বসাচ্ছি তখন থেকে যে আপডেট দিতে থাকছি, তখন থেকে কিন্তু সেলাররা আমার সাথে যোগ হচ্ছে। এটা খুব ভালো জিনিস আমি দেখলাম, যেখানে কোনো মিডিল ম্যান নেই। কারণ আমাদের ওখানে আমার কাছ থেকে একজন সেলার কিনলো, সেই সেলার আবার অন্য এক জায়গায় বিক্রি করলো, তারপরে মিল হলো, এখানে কিন্তু ওই জিনিসটা নেই। দেখো শান্ত, তো সহজভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার বাড়িতে কোনো কারোর বিয়ে দিতে চাও, তো তার জন্য তোমাকে ম্যাট্রিমনি সাইটে
তার প্রোফাইল ক্রিয়েট করে তার ছবি আর তাছাড়া তার বাকি কি তথ্য দিতে হয়, যাতে যারা যারা ইন্টারেস্টেড সরাসরি তোমাকে কন্ট্যাক্ট করতে Contact পারে। সেরকমই আমাদের প্রসেসটা এরকম যে আপনি ধরুন একজন কৃষক, আপনি আপনার কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান, তো আমরা চাই যে আপনি ওই প্রোডাক্টের সমস্ত তথ্য দিন। যেমন আপনি প্রোডাক্টটা কবে থেকে চাষ করলেন, প্লান্টিং কবে হলো, মাঝখানে কি পেস্টিসাইড দিয়েছিলেন, কি রোগ হয়েছিল বা কি ফার্টিলাইজার দিলেন, কবে হারভেস্টিং হলো, এই তথ্যগুলো দিলে গ্রাহকদের বিশ্বাস করতে সুবিধা হয়, গ্রাহকরা বেশি করে আপনার কাছে অ্যাপ্রোচ করবে। এটাই আমাদের process। হ্যাঁ, যেটা আমি দেখলাম সেটা হচ্ছে তুমি বলতে চাইছো যে আমার প্ল্যান্টেশন থেকে আমি যত ডেটা আপলোড করতে চাইবো সেই আপলোডটা হবে কিরকম না, আমি কবে সিড প্ল্যান্টেশন করেছি, কি Exactly. ধরনের পেস্টিসাইড ইউজ করেছি। কারণ আজকালকার দিনে অর্গানিক প্রোডাক্ট বা এগ্রিকালচার থেকে উৎপন্ন যে অর্গানিক প্রোডাক্ট তার একটা মার্কেট ভ্যালু Value ব্যাপক আছে। নর্মাল প্রোডাক্টের চেয়ে। Exactly. তো আমরা যখন থেকে প্ল্যান্টেশন করছি, আর প্ল্যান্টেশন থেকে আর প্রোডাকশন হতে আমাদের প্রায় 90 দিন সময় লাগে যে কোনো ফসলে, ধরে নেওয়া যাক। তো সেই 90 দিনের মধ্যে আমরা কিন্তু বায়ার পেয়ে যাবো। বাইরে পেয়ে যাবে। এটা একদম প্রসেস। সহজভাবে আমার সাবস্ক্রাইবার কৃষকদের দেখাও যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, তো তারা কিভাবে প্রবেশ করবে একটু যদি বলো। তো আমাদের প্ল্যাটফর্মে রেজিস্টার করতে গেলে প্রথমে তাকে গুগলে গিয়ে বা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে ভূমি এগ্রিকালচার মার্কেট প্লেস লিখে সার্চ করতে হবে। আচ্ছা, এখানে ভূমি স্পেলিংটা একটু আলাদা, এখানে VHUMI .in। .in, তা এটা ভূমি আমাদের স্পেলিং। তা ভূমি এগ্রি মার্কেট প্লেস লিখে সার্চ করলে তারা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক সার্চে প্রথমেই পেয়ে যাবে। প্রথমেই যেটা একটা হলুদ দেখাচ্ছে। মাশরুমের ছবি হলো ওয়েবসাইট। তা এই ওয়েবসাইটে গিয়ে আপনি মেনু বাটনে গিয়ে বিকাম সেলার পেজে ক্লিক হ্যাঁ, করুন। ওই যে মাই অ্যাকাউন্টের নিচের অপশনটা। এই বিকাম সেলার পেজ ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাবে। এই পেজে একটু নিচের দিকে প্রথমে অনেক ডিটেল দেওয়া আছে হ্যাঁ, কিভাবে আমাদের কি কাজ করা হয়, হয়, কি কি জিনিস বিক্রি করা যায়, ফার্টিলাইজার, ফুডস, হুম। এগ্রি মার্কেট প্লেস, প্রসেসিং। processing। তাছাড়া বেসিক একটা টিউটোরিয়াল লিঙ্কও দেওয়া আছে, Tutorial, হ্যাঁ। যাদের কোনো ডাউট হয় যারা দেখতে পারে। ওই পেজের নিচের দিকে একটা অ্যাজ এ রেজিস্টার্ড ভেন্ডার। এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম পাবে। এইখানে আপনাকে আপনার Username। ইউজার নেম দিতে হবে, দেন ইমেল আইডি দিয়ে একটা ভেরিফিকেশন কোড রিসিভ করতে হবে, যেটা ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে যেটা ওখানে বসাতে বসাতে হবে। হবে। দেন তারপরে আপনি আপনার নাম দিলেন, আপনার বিজনেসের নাম দিলেন, দেন অ্যাড্রেস দিলেন, কোথায় বিজনেসের নাম বলতে যদি ফার্মার রেজিস্টার করে তাহলে ফার্মারের নাম দিয়ে দিল, ফার্মারের নাম, farmer। বিশ্বাস ফার্ম বা হ্যাঁ। এরকম কিছু যে কোনো একটা দিয়ে দিলে, এবার অ্যাড্রেস যেগুলো লাল পয়েন্ট করা রয়েছে ওগুলোকে আগে আমাদের ফিল করতে হবে। দেন এখানে আপনি স্টোর টাইপ সিলেক্ট করতে পারেন যে আপনি কোন ধরনের বিজনেস করছেন, আপনি কি ফার্মার না অন্য কোনো স্টোরেজ বিজনেস না অন্য ফুড বিজনেস। হ্যাঁ, ধরুন আপনি ফার্মার ড্রপডাউনটা সিলেক্ট করলেন, করে নিয়ে দেন আমরা পাসওয়ার্ড দিয়ে অ্যাগ্রি করলেন। টার্মস এন্ড কন্ডিশন আপনি পড়ে দেখতে পারেন যে আমাদের কি টার্মস এন্ড কন্ডিশন, ওটা টিক করে আপনি রেজিস্ট্রেশন করলেন। তা শান্ত, রেজিস্ট্রেশন হওয়ার পরে এইটা একটা নেক্সট স্টেপ। এখানে হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার মতো তোমাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হচ্ছে। তা এখানে তোমার স্টোর সেট আপ করতে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে আমি এক্সপো করলে তুমি তোমার স্টোরের লোগো, ব্যানার, তোমার বাদ বাকি ডিটেল ফিল আপ করে কন্টিনিউ করবে। আচ্ছা, এখানে যে ছবিগুলো যেমন আমি দিয়েছিলাম নিজের ছবি দিয়ে নিজের দিয়েছিলাম, ছবি দিতে পারো বা নিজের ছবি দিয়ে, আর আমি কি বিক্রি করেছিলাম সেটা একটা নর্মাল একটা কাগজে লিখে ওখানে দিয়ে দিয়েছি। তো এটা করলেই হয়ে যাচ্ছে। তারপরে আমরা স্টেপ চলে আসছে আসছি যে পেমেন্ট অপশন। পেমেন্ট অপশনটা আমরা এখন যেহেতু মাল বিক্রি করছি না, এখন স্কিপ করেও যেতে পারি। পরে আমরা বা এখানে শুধু ব্যাংক ডিটেলসটা দিতে হচ্ছে, ব্যাংক ডিটেল দিতে পারো বা তুমি ক্যাশও সিলেক্ট করে স্কিপ করে দিতে পারো। স্কিপ করে দিতে পারি। তো স্কিপ করলে একদম তুমি তোমার স্টোর ম্যানেজার পেজে চলে যাবে। আচ্ছা, যেখানে আমার যে কাজ হলো, আচ্ছা এখানে দেখিয়ে দিল যে লেটস গো ডান। তো আমার প্রোফাইলটা এখানে দেখাচ্ছে। এবার তুমি তোমার স্টোর ড্যাশবোর্ডের অ্যাক্সেস পেয়ে যাবে। এখানে তো দেখাচ্ছে যে মাই স্টোর, তারপরে দেখাচ্ছে ওয়েলকাম, তারপরে কত অ্যামাউন্ট গুলো দেখাচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে, কি কি প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, কতগুলো অর্ডার এসেছে। তুমি এখানে একটা জিনিস আমায় দেখাও যে আমি কিভাবে প্রোডাক্ট অ্যাড করব বা আমার ফার্মাররা কিভাবে প্রোডাক্ট অ্যাড করবে। তো প্রোডাক্ট অ্যাড করতে গেলে স্টোর ম্যানেজারে একটা মেনু আছে, যেখানে আপনি প্রোডাক্ট বলে একটা ট্যাব পাবেন। আচ্ছা, এই ট্যাবে গিয়ে আপনি নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারেন। ওখানে হ্যাঁ খুলে গেল। এখানে আমাকে ছবি আপলোড করতে হবে, যেটা আমি করেছিলাম একবার এখানে ফসলের। হ্যাঁ, ফসলের ছবি এবং ফসলের বাদবাকি ডিটেল দিয়ে আপনি যা যা জিনিস বিক্রি করতে চান সেটা করতে পারবেন। তো এখানে আরেকটা জিনিস আমি দেখছিলাম তোমার এই ওয়েবসাইটে, সেটা হচ্ছে প্রত্যেকটা যখনই কোনো প্রসেস করতে যাচ্ছি তার নিচে একটা টিউটোরিয়াল ভিডিও অ্যাড করা রয়েছে। যদি কোনোভাবে আটকে যায় তাহলে ওই টিউটোরিয়াল ভিডিও দেখিয়ে আমি প্রসেসটা করে নিতে পারবো। এর জন্য পিডিএফ রয়েছে, ইউটিউব ভিডিও রয়েছে।
তাহলে সায়ন্তন দা, এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা তো খুবই ইজি, প্রায় 5 মিনিটের মধ্যে আমার রেজিস্ট্রেশন একদম। হয়ে গেল। তো এই যে রেজিস্ট্রেশন হওয়ার পর যেটা হচ্ছে একটা ওয়েটিং সময় দেখা, এটা কতক্ষণ লাগতে পারে? সেটা হয়তো দেখো 2-3 ঘন্টা থেকে একদিনের মধ্যেই আমরা জিনিসটাকে অ্যাপ্রুভ করে দেবো। আচ্ছা, অ্যাপ্রুভ হয়ে গেলেই তখন কিন্তু আমার যে প্রোডাক্ট, তুমি সেই সেটা প্রোডাক্ট কিন্তু add করতে বায়রদের কাছে শো করতে লেগে যাবে, অ্যাড করতে পারো অ্যাড তখন। করতে পারবে। মানে আমি যে প্রোডাক্ট অ্যাড করেছি সেটা মানে, আচ্ছা, রেজিস্ট্রেশন হওয়ার পর, রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর ভেরিফিকেশন প্রসেস লাগে, হুম। তারপরে হচ্ছে আমি প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড অ্যাড করতে। করতে পারবো। আচ্ছা, প্রোডাক্ট অ্যাড করার পর, প্রোডাক্ট যখন আমি অ্যাড করতে শুরু করলাম, দু রকম প্রসেস, একটা ইনস্ট্যান্ট প্রোডাক্ট অ্যাড করতে পারছি, আর একটা হচ্ছে আমরা প্ল্যান্টেশন থেকে প্রোডাক্ট গুলোকে অ্যাড করতে পারছি। এক্স্যাক্টলি। মানে আমি ফসল, ধরুন আমি বাদাম লাগাচ্ছি, তো বাদাম জবে থেকে প্ল্যান্টেশন করছি তখন থেকে ছবি আপলোড করতে করতে, তাহলে আমার সেলার মানে আমার বাইরের সঙ্গে প্রতি buyer ট্রাস্টটা আরো বেড়ে যাবে। বেড়ে যাবে। খুব সুন্দর লাগলো এই রেজিস্ট্রেশন প্রসেস এবং এর থটটা। আচ্ছা সায়ন্তন দা, আমি তো স্টোর সেট আপ করে নিলাম, তো এই স্টোরেতে আমরা কি আমাদের যে প্রোডাকশন, মানে চাষবাস করে এবং চাষবাসের সঙ্গে যুক্ত যেসব প্রোডাক্ট, সব প্রোডাক্টই কি এখানে লিস্ট করতে পারি? এক্স্যাক্টলি। দেখো, আমাদের মার্কেট প্লেসটা তৈরি হয়েছে এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরের জন্য। তা কৃষকরা যা যা ফসল উৎপাদন করে বা তাদের আশেপাশে যা যা আছে তারা বিক্রি করতে পারে। তাই এখানে ধান, গম, আলু, সবজি, ফল, ফুল এগুলো তো বিক্রি করা যাবেই। আচ্ছা, তার সাথে ধরো কোনো ঔষধি গাছ বা কোনো এগ্রিকালচার Medicinal ওয়েস্ট, plant হ্যাঁ, যেগুলো। মেডিসিনাল প্ল্যান্ট বা এগ্রিকালচার ওয়েস্ট, ওয়েস্ট। তো এই সব কিছুই বিক্রি করা যায়। যেমন পাট, সেগুলো বিক্রি করা যাবে। আশেপাশে উলু ঘাস হয়, সেগুলোর একটা মার্কেট ভ্যালু আছে। এখন ঔষধি যেমন গাছ। হচ্ছে মাশরুমের জন্য যেটা লাগে সেটা হলো ওই ধানের ধানের নাড়া, খড়, হ্যাঁ। সেটাও এখানে সেটাও করা রেজিস্টার যাবে, করতে হ্যাঁ। পারে। তো বলতে বলতে চাইছো যে আমি এখানে আমার যাবতীয়, যদি আমার পাট থেকে আমি কোনো একটা জিনিস তৈরি করি সেটাও আমি সেটাও বিক্রি রেজিস্টার করতে করতে পারবো, প্লাস আমি যে সবজি তৈরি করছি, টমেটো, বেগুন, আমার ভিউজ যদি হুম। হয়, মানে প্রচুর পরিমাণে হয়, সেটাকেও আমি সেটাকেও কিন্তু এখানে করতে পারবো। রেজিস্টার করতে পারবো। এমনকি ফুলও যারা ফুল হ্যাঁ, চাষ করছেন তারা খাওয়া, ফুলও করতে পারবে। বিশেষ করে এখন তো গাঁদার একটা বিশাল বড় বিশাল। মার্কেট, গাঁদা এবং হচ্ছে ওই রজনীগন্ধা। রজনীগন্ধা, তারপরে হচ্ছে গোলাপের স্টিক, এগুলো তো একটা বিশাল হুম। বড় মার্কেট আছে, তো এগুলো আমরা রেজিস্টার করতে করতে পারবো। সায়ন্তন দা, আমি তো এখানে আমার প্রোডাক্ট মানে আমার List ফসল করে লিস্ট আমি করে নিলাম, করে নেওয়ার পর আমি যেটা প্রথম থেকে মানে প্ল্যান্টেশন থেকে লিস্ট করছি, আর একটা হচ্ছে ধরুন আমার কাছে বাদাম এখন স্টক আছে বা তিল আমার কাছে স্টক আছে, যেটাও আমি প্রোডাক্ট লিস্ট করে দিই, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি বিক্রি করতে হবে, তো এই প্রসেসটা কেমন হয়? তো এখানে সহজভাবে বলার জন্য বলছি, দেখো, দুখানা প্রসেস আছে। একটা হচ্ছে আপনি আর্লি এনলিস্টিং করলেন, হ্যাঁ। আর একটা হচ্ছে আপনি লাস্ট মোমেন্টে বিক্রি করতে যান। তো লাস্ট মোমেন্টে বিক্রি করতে গেলে খুব সহজ, খুব তাড়াতাড়ি বায়ার কিনতে হবে। তো এইখানে আপনাকে একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে, যেটার জন্য আমরা আপনার ওই প্রোডাক্টটাকে বুস্ট করবো, যাতে তাড়াতাড়ি খুব সহজে বায়ার চলে আসতে বায়ারের কাছে পৌঁছায়। পৌঁছাতে পারে। আমরা বায়ারকে হয়তো কলও করতে হুম। পারি যে এই প্রোডাক্টটা এই দামে বিক্রি হবে। বায়ার সে- আপনাকে সে- কল করবে। হ্যাঁ, যে বায়ারকে আমরা দ্রুত নোটিফিকেশন notification দিতে পারি। আর যে বিষয়টা, কোনো জিনিসই ফ্রি হয় না, ঠিক আছে? তো এর বিষয়ে আমি একটা জিনিস যেটা আমি খোলাসা করতে চাই, মানে অনেক প্ল্যাটফর্ম আছে যেটা মানে ভেতরে রাখে বা গোপন রাখে, কিন্তু আমি তোমার কাছে যে জিনিসটা নিয়ে খোলাসা করতে চাই, যে জিনিসটার জন্যই আমি তোমার কাছে আসা, সেটা হলো যে তাহলে তোমরা কিভাবে রেভিনিউ জেনারেট করবে। তো এইখানেই হচ্ছে কথাটা, যে ধরুন একজন কৃষক, তুমি একজন কৃষক, ধরো তুমি কোনো জিনিস চাষ করছো, ধান চাষ করছো, তুমি একটা প্রাইস দিয়ে সেটাকে আমাদের প্ল্যাটফর্মে বিক্রি করলে। আচ্ছা, এবার যখন কোনো বায়ার জিনিসটা কিনবে আমাদের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে, ওই তুমি যে প্রাইসটা সেট করেছিলে তার উপরে একটা ফিস আমরা বসিয়ে দেবো, যে ফিসটা বায়ার পেমেন্ট করবে। তো যখন কোনো ওই প্রোডাক্টটা কেউ কিনবে, তুমি যে প্রাইসটা সেট করেছো সেই মানে প্রাইসটা তুমি পেয়ে যাবে। আমার যে দাম আমি সিলেক্ট করে রেখেছি সেটা কিন্তু আমি আমার পেয়ে তুমি যাবো। পেয়ে যাবে। এবার একটা যে, ধরো আমি একটা কোনো প্রোডাক্ট, ধরো আমার ধান বা তিল বাজারের চেয়ে আমি একটু হাই দামে রাখলাম, সেখানে একটা ফিল্টারে হয় যে তোমরা আমাকে সাজেস্ট তো করবেই নাকি হুম। যে মার্কেটে এই দাম চলছে, তোমার প্রোডাক্ট এই দামে বিক্রি হতে পারে, এই এই সাজেশন গুলো suggestion থাকবে থাকবে। থাকবে আর সেকেন্ডলি হচ্ছে আমি যে দাম মানে ওখানে সাজেশন অনুযায়ী সিলেক্ট করলাম সেই দামটা তো আমি পাচ্ছি, কিন্তু যে আমার কাছ থেকে যে আমার প্রোডাক্টের যে বায়ার কিনবে সে কিন্তু কমিশনটা তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ, একটা ফিস আমাদেরকে দেবে, হ্যাঁ। সেটা তোমাকে পে করতে হচ্ছে না, তুমি যে দামটা ঠিক করেছিলে সেই দামটাই তুমি পেয়ে যাবে। বায়ার বাদ বাকি ফিস আমাদেরকে পেমেন্ট করবে। আচ্ছা। এটা হলো একটা প্রসেস। আর অন্যান্য প্রসেস, ধরো যাদের কাছে লাইসেন্স নেই তাদের ক্ষেত্রে কি হবে, আমাদের রেভিনিউটা কি করে জেনারেট করবে, সেখানে হচ্ছে আপনি প্রোডাক্ট এনলিস্ট করলেন। এক্ষেত্রে যেহেতু
ডাইরেক্ট প্ল্যাটফর্ম পারচেস করা যাবে না, তো বায়ার ডাইরেক্টলি আপনাকে সরাসরি যোগাযোগ করবে। আচ্ছা, ডাইরেক্ট বায়ার আমাকে ফোন করলো। সেক্ষেত্রে আমরা আপনার প্রোডাক্টটাকে বুস্ট করতে পারি বিভিন্ন মার্কেটিং পদ্ধতিতে। তার জন্য আপনাকে একটা সাবস্ক্রিপশন ফিস দিতে হবে, এটা রিফান্ডেবল। ধরুন তোমার প্রোডাক্ট যদি বিক্রি না হয় তাহলে রিফান্ড টাকা রিফান্ড। তাহলে তো খুব ভালো, মানে আমার কোনো খরচাই নেই। এখানে আমার কোনো প্রোডাক্ট fees নেই। বিক্রি হয়নি বলে আমি শুধু বুস্ট, যেমন ফেসবুক মার্কেট প্লেস যেটা হয় সেখানে আমি বুস্ট করলাম, দেখলাম আমার বুস্টও হলো কিন্তু বায়ার ইন্টারেস্ট হলো না। দেখালো না, তাহলে কি হলো, আমার টাকাটা চলে গেল। তো ওই ক্ষেত্রে হচ্ছে এই মার্কেট প্লেস অনেক ভালো, যেখানে আমরা বুস্ট করার পর মাল যদি না আমার বিক্রি হয় তাহলে কিন্তু টাকা Refund। তুমি ফেরত দিবে। এক্স্যাক্টলি। খুব ভালো জিনিস আমি একটা জানলাম। দেখো শান্ত, তো যে আমরা প্রোডাক্ট ইনলিস্টিং পেমেন্টের, তারপর আমাদের কিভাবে টাকা রেভিনিউ আমরা জেনারেট করি, এসব তো বলা হয়ে গেল, কিন্তু এছাড়াও কিছু কিছু সমস্যা থাকে, যেমন ট্রাস্ট, নিরাপত্তা। এখানে অনলাইন স্ক্যাম বলো, ফিজিক্যাল মার্কেটে অনেক রকমের চিট হতে পারে। তো এই জিনিসগুলো আটকানোর জন্য আমরা এখানে অনেক রকম ফিল্টারিং এর ব্যবস্থা করে রেখেছি, যাতে না কৃষকদেরও কোনো লোকসান হয় টাকা পয়সা নিয়ে, না কোনো বায়ারদেরও লোকসান হয়। তার মানে তুমি বলতে চাইছো যে অনেক সময় ফেক ইনকোয়ারি চলে আসে, তাতে কি হয়, আমি তোমার অ্যাপস এর মাধ্যমে বা তোমার প্ল্যাটফর্মের উপর বিশ্বাস করে তাদের সঙ্গে যোগাযোগ করি, এই তখন কি হয়, আমার সঙ্গে ফ্রড হয়ে যাবে। এই জিনিসটা তুমি ব্যাপকভাবে ফিল্টার করে দিয়েছো। তাহলে তুমি বলো যে আমি ধরো আমার মাল বুকিং হয়ে গেল, তো সেই মালটা কিভাবে সে বায়ারের কাছে পৌঁছাবে বা করবে, সেই জিনিসটাও কি তোমরা দেখো? হ্যাঁ, এখানে ডেলিভারিটাও আমরা ম্যানেজ করি। ধরো তুমি ধান বিক্রি করলে, কোনো বায়ার সে অন্য রাজ্য থেকে কিংবা অন্য জেলা থেকে অর্ডার প্লেস, এবার কি হবে, অর্ডার যখন নোটিফিকেশন আমাদের কাছে আসবে, আমরা তোমাকে কন্ট্যাক্ট করব, তোমাকে বলবো যে এই অর্ডার এসছে, পেমেন্ট হয়ে গেছে, তোমাকে একটা ইনিশিয়াল পেমেন্ট কিংবা ফুল পেমেন্ট করবো, তারপরে তুমি মাল ডিসপ্যাচ করবে, গাড়ি আমরা পাঠাবো অন্যান্য থার্ড পার্টি লজিস্টিক্স বলবো, আমাদের লজিস্টিক্স দিয়ে, যেটা তখন বাইরের কাছে পৌঁছে যাবে। এখানে তোমাকে কোনো হেডেক নিতে হবে না, তোমাকে শুধু মালটা তুলে দিতে হবে ঠিকঠাক কোয়ালিটির সঙ্গে, ঠিক টাইমে। সায়ন্তন দা, আমি তো এতক্ষণ পুরো প্রসেসটা জানলাম, ট্রান্সপারেন্সি বিষয়টা জানলাম, জানার পরে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কৃষকরা অন্যান্য প্ল্যাটফর্ম ছেড়ে তোমার ভূমি অ্যাপসেই কেন আসবে, বা ভূমি প্ল্যাটফর্মেই কেন প্রোডাক্টটা লিস্ট করবে? দেখো, এখানে তো কোনো জোর জবরদস্তি নেই, তারা অন্য জায়গাতেও বিক্রি করতে পারে, প্লাস আমাদের প্ল্যাটফর্মেও বিক্রি করতে পারে, বাট আমাদের প্ল্যাটফর্মে কিছু কিছু সুযোগ সুবিধা আছে যেটা অন্যান্য জায়গায় পাবে না, যেমন হচ্ছে আর্লি এনলিস্ট। তো আপনি ফসল হারভেস্ট করার আগে থেকেই জিনিসটাকে এনলিস্ট করে বিক্রি প্রক্রিয়া চালু করতে পারেন, এটা একটা জিনিস। এছাড়া হচ্ছে দাম, এখানে আমরা আপনাকে ফোর্স করবো না যে আপনি এই দামে বিক্রি করবেন, আমরা একটা সাজেশন করতে পারি যে মার্কেটে বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টের এই দাম চলছে, আপনি 1 টাকা 2 টাকা বাড়িয়ে কমিয়ে হয়তো এই প্রোডাক্টটা এনলিস্ট। তার মানে তুমি বলতে চাইছো যে আমার এখানে ধরো বাগনান সাইডে গোলাপের এখন ব্যাপক উঠছে, গোলাপ, তারপরে রজনীগন্ধা, এখন ফ্লাওয়ারিং টাইম, তো এই শীতের সময় ফুলের একটা বিশাল বড় মার্কেট চলে। তো আমি এখানে গাঁদা ফুলের যদি আমি বিক্রি করতে চাই, তাহলে গাঁদা ফুলের আমি একটা দাম যেটা মার্কেট অনুযায়ী সেটা কিন্তু ওখানে শো করবে, যখনই আমি দাম লিস্ট করতে যাইবো যে এই দাম থেকে এই দাম পর্যন্ত তুমি রাখতে পারো। একটা আমরা প্রাইস সাজেশন করবো, দাদা দেখুন, না হলে আমার মার্কেট প্রাইস চলছে হচ্ছে 20 টাকা, আমি সেখানে 30 টাকা যদি সেট করি, তাহলে কিন্তু বিক্রি আমাদেরও লাভ হবে না, তোমারও লাভ হবে, বিক্রি হবে না, তাহলে কোনোটাই লাভ হবে না, তখন আমি বলবো যে তোমার প্ল্যাটফর্ম ভালো না। এটা একটা ভালো জিনিস। আর যে বিষয়টা সেটা হলো যে এই যে মার্কেট প্লেসটা, এই মার্কেট প্লেসটা শুধু কি পশ্চিমবঙ্গের মধ্যে না গোটা? না, এটা ভূমি.in, তো এটা গোটা আমরা ভারতবর্ষেই চালাচ্ছি। আমাদের এর আগেও কিছু কিছু অর্ডার এসেছে, সেটা শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এসছে, এবং অনেকের কাছে এরকমও অ্যাপ্রোচ এসছে যারা এই রাজ্যের নয়, অন্যান্য জেলা কিংবা বিহার, ঝাড়খণ্ড। যেহেতু পশ্চিমবঙ্গ থেকে আমরা স্টার্ট করেছি, তো আপাতত বিহার, ঝাড়খণ্ড, আসাম এসব জায়গা থেকে আমাদের কাছে এনকোয়ারি আসছে। তো শুধু এটা পশ্চিমবঙ্গ লিমিটেড না, আর ভবিষ্যতে এটা আমরা শুধু দেশ না, আমাদের দেশের বাইরেও এক্সপেন্ড করার চেষ্টা করবো। মানে এক্সপোর্ট যে বিষয়টা, মানে ডাইরেক্ট ফার্মার থেকে কিনে ফার্মার যাতে এক্সপোর্টে করতে পারে তাদের ফার্মার বা এফপিও বা এরকম কোনো বিজনেস আছে, ফার্মার প্রোডিউসার কোম্পানিগুলো যে জয়েন্ট। এছাড়া রয়েছে ট্রান্সপারেন্সি, যেটা আমরা খুব বেশি করে জোর দিচ্ছি, এটা যাতে বায়ারদের বেশি সুবিধা হয় আর সেলারদেরও, যাতে ফার্মাররাও যাতে ঠিকঠাক দাম পায়, তার জন্যই এটা বেশি করে জোর দিয়ে আমরা ঢোকাতে চাই। ট্রান্সপারেন্সি, এখানে জিপিএস অথেন্টিকেটেড ফটো আমরা চাই, প্রত্যেক ফার্মারের কাছ থেকে আমরা রিকোয়েস্ট করব যে তারা যেন তাদের প্রোডাক্ট, যে জিনিসটাই বিক্রি করছে, সেই প্রোডাক্টের যতটা পারা যায় পুরো চাষের পদ্ধতি দেখিয়ে জিপিএস স্ট্যাম্প ফটো দিয়ে যেন দেখায়। এই জিপিএস স্ট্যাম্প ফটো কি, জিপিএস স্ট্যাম্প ফটোর মধ্যে তো ডেট টাইম চলে আসবে, তাহলে যে দেখছে তার পক্ষে জিনিসটা বিশ্বাস করতে একটু বেশি ভালো সুবিধা হবে, সে চট করে বিশ্বাস করতে হবে যে মানে আমার পারফেক্ট লোকেশন
থেকে শুরু করে আমি কখন ছবিটা কবে তুলেছি, তুলেছিল, কতদিনের মানে পুরনো? আমার যে প্রোডাক্ট আমি যখন সোয়িং করছি, আমার এই বাদামটা যে সোয়িং করছি, সোয়িং করার সাথে সাথে যখন ছবি ধরে দিলাম, জিপিএস ট্যাগ করে যদি আমি ছবিটা দিই, তাহলে কি হবে, আমার থেকে যে কিনবে সে কিন্তু সমস্ত বিষয়টা জানতে সমস্ত পারবে। বিষয় জানতে পারে। তো এখানে ট্রান্সপারেন্সিটা বাড়বে। আর এখানে যেহেতু কোনো মিডলম্যান নেই, তো এখানে ওই বাদবাকি কাজ থাকছে না। তা দেখো শান্ত, এখানে শুধু এত কিছু তো বললাম, এর সাথেও আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই যে আমাদের প্ল্যাটফর্মে কোনো লিমিটেশন নেই। তা কৃষকরা আনলিমিটেড প্রোডাক্ট অ্যাড করতে পারে। তারা যা যা জিনিস চাষ করছে বা অ্যাভেলেবেল রয়েছে আশেপাশে, সেই সব জিনিসই করতে পারে। এর জন্য আলাদা করে কোনো টাকা দিতে হবে না। আপনি একটা না 10টা প্রোডাক্ট কিংবা 20টা প্রোডাক্ট অ্যাড করতে পারেন। মানে টাইম টু টাইম, সব Time to ফসল তো সব সময় হয় না, আমরা টাইম টু টাইম যখন বাদামের সিজন আসছে আমরা লিস্ট করে দিলাম, আবার পরের বছর যখন বাদামের সিজন আসবে তখন just আবার list। আবার ওখানে মানে শুধু জাস্ট আমরা ডেটটা করে আপডেট করে হ্যাঁ। দিলাম যে আমরা আবার বাদাম লাগাচ্ছি product বা আলু available লাগাচ্ছি বা আমি ক্যাপসিকাম লাগাচ্ছি এবছর নতুন, মানে লিস্ট আমি করতেই পারি, এখানে কোনো না, মানে Limited লিমিট নেই। বা স্টপ পয়েন্ট। বিষয়টা জানলাম, প্রত্যেকটা বিষয় একদম ইন ডিটেলসে পুরো বিষয়টা নিয়ে জানলাম, যাতে আমি অদূর ভবিষ্যতেও আমার যে ফসলগুলো উৎপাদন হবে সেগুলো আমি যেন সঠিকভাবে বিক্রি করতে পারি, সেটা নিয়ে কথাবার্তা বলার পাশাপাশি এবং তোমাদের সাথেও আমি কিন্তু পুরো বিষয়টাকে শেয়ার করে দিলাম। এবার তোমরা যদি এই ভূমি অ্যাপসের মাধ্যমে বা ভূমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের প্রোডাক্ট লিস্ট করে বিক্রি করতে চাও, অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে যে রেজিস্টার করুন, প্রসেস যেভাবে বললাম ওইভাবে রেজিস্টার করবেন, তাহলেই কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আপনার স্টোর সেট আপ হয়ে যাবে। স্টোর সেট আপ হয়ে গেলে প্রোডাক্ট লিস্ট করা হয়ে গেল, লিস্ট হয়ে যাওয়া মানে তখন থেকেই কিন্তু তোমার কাছে সেলার আসতে শুরু করে দেবে। এতক্ষণ তো আমি পুরো বিষয়টা তোমার সঙ্গে শুনলাম এবং আপনাদেরও শোনালাম যে কিভাবে ভূমি একটা প্ল্যাটফর্ম যেখানে কৃষকরা তার পণ্য সরাসরি একদম ডাইরেক্ট যে বায়ার আছে তার কাছে বিক্রি করতে পারে এবং ভালো একটা মার্কেট প্রাইসে, এবং তার সাথে সাথে তার প্রোডাক্টটা আরো যাতে অনেক সেলারের কাছে পৌঁছে যায়, কিভাবে প্রোডাক্টটাকে আরো অন্য সেলারদের কাছে, মানে একটা সেলারের মধ্যে সীমাবদ্ধ না, আরো অনেক অনেক সেলার যারা হয়তো ওই সেলারের চেয়ে একটু বেশি দাম দেবে তাদের কাছেও যাতে পৌঁছাতে পারে, সেই বিষয়েও এই ভূমি অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে সেটাও সায়ন্তনদা খুব ডিটেলসে আপনাদের কিন্তু বোঝাবে। তাহলে এটা আপনাদের কতটা উপকার করছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর এই ভূমি অ্যাপ্লিকেশনে যদি আপনাদের রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে ভূমি অ্যাপ্লিকেশনের টিমকে আপনারা নিচের যে হেল্প সেকশন আছে ওখানে যে আপনারা ইনকোয়ারি। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে অবশ্যই লাইক করে রাখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়ে। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।